বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভোগনগরবাসী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের নব্য প্রতিষ্ঠিত ভোগনগর কমিউনিটির কমিটি ঘোষণা করা হয়েছে। আপনারা আশা করি অবগত আছেন সকলেই। আমাদের ভোগনগর কমিটি আমরা ঘোষণা করেছি। আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টা মন্ডলী এবং প্রধান উপদেষ্টা ও সিনিয়র উপদেষ্টা সকলের সাথে মত বিনিময় করে আমাদের কমিটিটি ঘোষিত হয়েছে। আমাদের ভোগনগর কমিউনিটির প্রধান উপদেষ্টা, নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা জনাব বদিউজ্জামান পান্না, সাবেক চেয়ারম্যান ৮ নং ভোগনগর ইউনিয়ন পরিষদ। সিনিয়র উপদেষ্টা হিসেবে রয়েছেন জনাব বদরুদ্দোজা মুক্তা চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মুনজুরে রাব্বি, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক জনাব এ কে এম জাকারিয়া, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক এবং রাজনীতিবিদ জনাব রেজাউল করিম মনি, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক জনাব মোহাম্মদ আরিফ ইকবাল পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং একজন আদর্শ শিক্ষক। উপদেষ্টা মণ্ডলীতে রয়েছে জনাব জাকারিয়া আলম জীবন, জনাব আসাদুজ্জামান মুকুল, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, জনাব মোহাম্মদ আরমান হোসেন, জনাব মোহাম্মদ রুবায়েত ফেরদৌস রনি, জনাব মোহাম্মদ আহসান হাবিব লেলি। আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টা মণ্ডলীগণ, আমাদের সমাজকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে, আমাদের সমাজকে ভালো দিকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এই কমিটিটি গঠন করার জন্য এবং এই ভোগনগর কমিউনিটি তৈরি করার জন্য আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। তাদের অনুপ্রেরণায় আমরা এই ভোগনগর কমিউনিটি তৈরি করতে পেরেছি। এজন্য মহান সৃষ্টিকর্তার কাছে অশেষ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমাদের ভোগনগর কমিউনিটির সভাপতি আমি মোহাম্মদ নাইমুর রহমান এবং সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ গৌসুল আজম, সহসভাপতি তালহা জামান, সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইবনুল হক ইবু, মোহাম্মদ সুমন ইসলাম, মোহাম্মদ রাফিউল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ রাকিব ইসলাম, উপদপ্তর সম্পাদক মোহাম্মদ হৃদয় ইসলাম, প্রচার সম্পাদক মোহাম্মদ শমিক আহমেদ রোকন, প্রচার সম্পাদক মোহাম্মদ সিয়াম, উপপ্রচার সম্পাদক মোহাম্মদ সিয়াম, উপপ্রচার সম্পাদক ২ শফিউর রহমান শুভ এবং রেজওয়ানুল ইসলাম রূপম। আমাদের নবগঠিত এই কমিটিতে সকলকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ইনশাআল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ভোগনগরের সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি আদর্শ ভোগনগর তৈরি করতে পারবো। ভোগনগর কমিউনিটি একটি আদর্শিক সংগঠন হবে। ভোগনগর কমিউনিটি একটি সামাজিক সংগঠন। ভোগনগর কমিউনিটি ভোগনগরের মানুষের জীবনমান উন্নয়নমূলক একটি সংগঠন। ভোগনগর কমিউনিটিতে আমরা একটি গঠনতন্ত্র তৈরি করেছি। আমাদের গঠনতন্ত্রের কিছু কিছু বিষয়ে আমাদের আরো সংযোজন করতে হবে। আমাদের প্রধান উপদেষ্টা এবং সিনিয়র উপদেষ্টা মন্ডলী যারা রয়েছেন এবং আমাদের কমিটিতে যারা রয়েছে সকলের সাথে মত বিনিময় করে আমরা আমাদের গঠনতন্ত্রের সংযোজন সম্পন্ন করব, যেন একটা পূর্ণাঙ্গ গঠনতন্ত্র আমরা পাই, যে ধারাবাহিকতা প্রজন্মের পর প্রজন্ম অব্যাহত থাকবে। ভোগনগর কমিউনিটি
ভোগনগরের মধ্যে বিরাজমান। আমরা ভোগনগরকে আদর্শিকভাবে গড়ে তুলতে চাই, যেন ভোগনগর বাংলাদেশের 1 নম্বর গ্রাম এবং ইউনিয়ন হিসেবে বাংলাদেশের বুকে মাথা তুলে দাঁড়াতে পারে। আমরা ভোগনগরের যারা সন্তান আছে, যারা চায় ভোগনগরের সমাজটাকে ভালো করতে, আমি সকল তরুণকে আহ্বান জানাবো, তোমরা ভোগনগর কমিউনিটিতে চলে আসো এবং ভোগনগর কমিউনিটির সাথে থেকে আমাদের সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ভোগনগরের সমাজটাকে আমরা যেন পরিচ্ছন্ন আদর্শিক ভাবে গড়ে তুলতে পারি, সেই প্রচেষ্টা করি। ভোগনগর অন্যান্য জেলা গ্রামগুলোর থেকে আংশিক পিছিয়ে, তো আমাদের এই পিছিয়ে থাকা অবস্থান থেকে বের হয়ে আসতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে ভোগনগরের উন্নয়নের দিকে, ভোগনগরের সার্বিক দিকে আমাদের তরুণ সমাজকে নজর দিতে হবে। ভোগনগরে যারা শিক্ষিত তরুণ রয়েছে, ভোগনগরকে যারা ভালোবাসে, যারা চায় ভোগনগরকে আগামী দিনে একটি ভালো জায়গায় নিয়ে যেতে, তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা একসাথে মিলে ভোগনগর কমিউনিটিকে বহুদূর এগিয়ে নিয়ে যাব। ভোগনগর কমিউনিটি যেন একটি বাংলাদেশের আদর্শ সামাজিক সংগঠনে পরিণত হয়, সেজন্য আমি তরুণদের আকুল আহ্বান জানাবো। ভোগনগর কমিউনিটির উপদেষ্টা মন্ডলী যারা রয়েছে, উপদেষ্টা মন্ডলী তাদের অনুপ্রেরণায় আমরা এই ভোগনগর কমিউনিটিকে সামনের দিকে এগিয়ে নিতে চাই এবং আমাদের কমিটি উপদেষ্টা মন্ডলীর কাঠামো আরো বৃদ্ধি পাবে। আগামীতে ইনশাল্লাহ আমরা সকলের ঐক্যমতের ভিত্তিতে একটি সুন্দর বৃহৎ কমিটি গঠন করব এবং ভোগনগর কমিউনিটি, ভোগনগরের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা কমিউনিটিতে, প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মহল্লায় এই সমাজকে নজর দিতে হবে। ভোগনগরে যারা শিক্ষিত তরুণ রয়েছে, ভোগনগরকে যারা ভালোবাসে, যারা চায় ভোগনগরকে আগামী দিনে একটি ভালো জায়গায় নিয়ে যেতে, তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা একসাথে মিলে ভোগনগর কমিউনিটিকে বহুদূর এগিয়ে নিয়ে যাব। ভোগনগর কমিউনিটি যেন একটি বাংলাদেশের আদর্শ সামাজিক সংগঠনে পরিণত হয়, সেজন্য আমি তরুণদের আকুল আহ্বান জানাবো। ভোগনগর কমিউনিটির উপদেষ্টা মন্ডলী যারা রয়েছে, উপদেষ্টা মন্ডলী তাদের অনুপ্রেরণায় আমরা এই ভোগনগর কমিউনিটিকে সামনের দিকে এগিয়ে নিতে চাই এবং আমাদের কমিটি উপদেষ্টা মন্ডলী কাঠামো আরো বৃদ্ধি পাবে। আগামীতে ইনশাল্লাহ আমরা সকলের ঐক্যমতের ভিত্তিতে একটি সুন্দর বৃহৎ কমিটি গঠন করব এবং ভোগনগর কমিউনিটি, ভোগনগরের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা কমিউনিটিতে, প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মহল্লায় এই কমিউনিটির বিতরণ থাকবে। গ্রামের প্রত্যেক যারা শিক্ষিত রয়েছে, যে যুব সমাজরা সমাজের ভালো করতে চায়, তারা সকলেই অংশগ্রহণ করতে পারবে। আমরা ভোগনগরকে এগিয়ে নিতে চাই। ভোগনগর কমিউনিটির কার্যক্রমগুলো হবে জ্ঞানমূলক, দক্ষতামূলক। আমাদের ভোগনগরের সন্তানরা, আগামীর প্রজন্ম যেন একটি মেধাভিত্তিক, একটি দক্ষ সমাজ গড়ে তুলতে পারে, সেই পথটা আমাদের তৈরি করতে সকলের সাথে সহযোগী হতে হবে। আমাদের প্রত্যেকটা মানুষের সাথে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের মেলবন্ধন থাকতে হবে। আমরা সবাই ভোগনগরী, আমাদের এই চেতনা মাথায় রাখতে হবে। আমাদের একটা সুন্দর সমাজ আমাদেরকেই প্রতিষ্ঠা করতে হবে, এই দায়িত্বগুলো আমাদের সবার। তো এই দায়িত্ববোধের জায়গা থেকে আমরা ভোগনগর কমিউনিটিকে আগামীতে ঢেলে সাজাবো আর সকলের ঐক্যমতের ভিত্তিতে ভোগনগরের প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মানুষের যারা চায় সমাজের ভালো কিছু হোক, তারা সকলের সাথে পরামর্শ ক্রমে আমরা ভোগনগর কমিউনিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের কার্যক্রমগুলো হবে জ্ঞানমূলক, যেমন কোরআন প্রতিযোগিতা। আমাদের কার্যক্রমগুলো হবে যেমন অনলাইন মেলা, অনলাইন ভিত্তিক মেলা থাকবে, যেখানে সোশ্যাল মিডিয়া এবং অনলাইন ভিত্তিক অনেক কার্যক্রম, যেখানে আমাদের গ্রামের ছেলেগুলো সেখানে শিখতে পারবে, শেখার একটা অবকাশের ক্ষেত্র আমরা তৈরি করতে চাই। শিক্ষণীয় খেলাধুলা, উদ্যোক্তা মেলা, বিতর্ক প্রতিযোগিতা, এরকম আরো অনেক কার্যক্রম আমাদের ভোগনগর কমিউনিটির পক্ষ থেকে আগামীতে থাকবে। সারা ভোগনগর ব্যাপী আমাদের এই কার্যক্রমগুলো পরিচালিত হবে। আমরা পরিচালনার আগে ইনশাল্লাহ আমরা সকলকে অবগত করি এই বিষয়গুলো করব। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন এবং ভোগনগর কমিউনিটি যেন আগামীতে এগিয়ে যেতে পারে,
এরকম একটা অবস্থানে দাঁড় করানোর জন্য আপনাদের যতটুকু সহযোগিতা, আন্তরিকতা বোধ ইনশাল্লাহ আপনারা করবেন। আমরা আপনাদের কাছে এতটুকুই চাই। ভোগনগর কমিউনিটি, আমি বারবার করে একটি কথা বলছি, ভোগনগর কমিউনিটি কোনো স্বার্থবাদী কমিউনিটি নয়। এটা ভোগনগরের মানুষের জীবন মান উন্নয়নের একটি কমিটি। এই কমিটিতে আপনারা যারা আসবেন, যারা থাকবেন, আমরা একটা ভালো, আদর্শ, উন্নত, দক্ষ ভোগনগর তৈরি করতে চাই। এখানকার শিক্ষার হার বৃদ্ধি, বেকারত্ব নিরসন, সব ক্ষেত্রে যেন ভোগনগরের সন্তানদের অংশগ্রহণ থাকে, আমরা সেই বিষয়গুলো নিশ্চিত করতে চাই। একটা সময় যেন ভোগনগরের সন্তানরা জাতীয় পর্যায়ে থাকতে পারে, জাতীয় পর্যায়ে, যে কোনো পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে যেন তাদের বিচরণ থাকে। এই দৃষ্টিকোণগুলো আমাদের দিতে হবে। আমরা এই ক্ষেত্রগুলো তৈরি করতে চাই। একদিনে আসলে অনেক কিছু সম্ভব না, যদিও এটা আমাদের স্বপ্ন যে আমরা ভোগনগরকে এমন একটা অবস্থানে নিয়ে যাব। এখন আপনাদের অনুপ্রেরণা, আপনাদের ভালোবাসা আর সৃষ্টিকর্তার রহমত সবকিছু যদি থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা অদূর ভবিষ্যতে পারবে। যদি এর ধারাবাহিকতা আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে রক্ষা করতে পারি, নেতৃত্বের পরিবর্তন আসবে, একটা সুন্দর সমাজ কাঠামো আমরা বিনির্মাণ করব। আগামী বাংলাদেশে যেন ভোগনগরের তরুণরা যেন নেতৃত্ব দিতে পারে, এরকম একটি ক্ষেত্র প্রস্তুত করা আমাদের স্বপ্ন। আমরা এই দিকেই আগাবো। ইনশাল্লাহ আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের সহযোগিতা করবেন। ভোগনগর কমিউনিটি এগিয়ে যাওয়ার মূল মন্ত্রই হচ্ছে আপনাদের সহানুভূতি, আপনাদের ভালোবাসা, আপনাদের অনুপ্রেরণা। এই কমিউনিটি নিয়ে আগামীতে আরো আলোচনা হবে, যদিও আমরা সকলেই ব্যস্ততার কারণে আমরা সকলে একসাথে বসার সুযোগ হয় না। যার কারণে আমাদের যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা আমাদের নির্দিষ্ট জায়গা থেকে আমরা আমাদের কথাগুলো, আমরা ভোগনগর নিয়ে আমাদের ভালো ভালো চিন্তাগুলো আমাদের ফেসবুক পেজ রয়েছে এবং আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেটাতে পোস্ট করব। এবং সকলেই এটাতে যারা যুক্ত হতে চায় তারা অবশ্যই আমাদের সাথে, আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে আমাদের মেসেঞ্জারে আমাদের সাথে সংযুক্ত হয়ে তাদের কথাগুলো আমাদের জানতে পারে। যদি কেউ আগ্রহ থাকে আমাদের সংগঠনে আসতে, আমাদের দ্বার খোলা। আমরা সকলকেই চাই আমরা আমাদের ভোগনগর যেন ভোগনগরবাসীর একটি আশ্রয়স্থল হয়, ভোগনগর যেন ভোগনগরের মানুষের একটা কেন্দ্রস্থল হয়। আমরা এই চেতনায় বিশ্বাসী, আমরা এটাই করব। আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না। আমরা কে কোন দল করি, কে কোন ঐক্যমতে, সেটা না। আমরা সকলেই ভোগনগরবাসী, আর ভোগনগরটাকে তুলে ধরতে হবে আমাদেরকে। এই চেতনাই আমাদের সকলকে লালন করতে হবে। ইনশাল্লাহ আমাদের সমাজে অনেক বিজ্ঞ মানুষ রয়েছেন, অনেক ভালো মনের মানুষ রয়েছেন, যারা সমাজটা নিয়ে অনেক চিন্তা চেতনা করেন। আমরা তাদের কাছে আশাবাদী, তারা আমাদের একটা সুন্দর, ভালো, আদর্শ ভোগনগর উপহার দেবেন। আমরা এটাই বিশ্বাস করি। কমিটি নিয়ে আরো আগামী দিনে আরো কথা হবে, ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন। আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। সালাম আলাইকুম।